ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে পাহাড়ে। আজ আপনাদের সঙ্গে সবজি দিয়ে বিউলির ডালের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি বেগুন লম্বা করে কেটে নিয়েছি, মূলো সেটাও লম্বা করে কেটে নিয়েছি, শিমও লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ও মৌরি, নিয়েছি একটু হিং, আদা বাটা, আর নিয়েছি বিউলির ডাল। এটা হাফ করা মানে ভাঙা বিউলির ডাল। নিয়েছি একটু নুন, হলুদ, আর নিয়েছি মৌরি, আর সবশেষে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমি বিউলির ডালটাকে শুকনো কড়ায় ভেজে নেব। তারপরে দুটো তিনটে লঙ্কা দিয়ে কুকারে সিদ্ধ করে নেব, আর মৌরিটাকেও শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আমার মৌরিটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করা হয়ে গেছে, আর বিউলির ডালটাকেও কাঁচা লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে কুকারে সেদ্ধ করা হয়ে গেছে। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলেই করবেন। এবার এর মধ্যে সবার প্রথমে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ও মৌরিটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে সবার প্রথমে আমি আদা বাটাটা অ্যাড করে দেব। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমি আদা বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব। আদা বাটাটা দিয়েও ফোড়নের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। এরপর এর মধ্যে আমি হিংটা অ্যাড করে দেব। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে সবার প্রথমে আমি বেগুনটা অ্যাড করে দেব। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। এবার আমি একটু ভাপিয়ে রাখা মূলোটা সিদ্ধ হতে যেহেতু সময় বেশি লাগে, তাই আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি মূলো আর শিমটাকে। এগুলো দিয়েও মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে রান্নায় প্রয়োজনীয় নুন আর সামান্য হলুদটা অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো মশলার সঙ্গে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা নিয়ে এর মধ্যে অ্যাড করব। ডালটা যেহেতু একটু ঘন, এর মধ্যে আমি একটু জলও অ্যাড করে দেব। এবার আমি একটু জল দিয়ে বাদবাকি ডালটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। এই সময় আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর ড্রাই রোস্ট করে রাখা খানিকটা মৌরি এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা না, বাদবাকি মৌরিটা আমি সবার শেষে ইউজ করব। দিয়ে আমি কিছুক্ষণের জন্যে এটাকে ফুটতে দেব।
তার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট, শেষের দিকে। সব শেষে আমি এর মধ্যে আর একটু হিং আর বাদবাকি মৌরির গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমি সার্ভ করে দেবো। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমার শীতকালীন সবজি দিয়ে বিউলির ডাল একদম রেডি অ্যান্ড সার্ভ। গরম ভাতে এর স্বাদ কিন্তু অপূর্ব। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।